বেতন পাবা ঠিক মতন। আর কিছু কিছু মা বোনের যদি স্যালার খুলতে রাজি নাই তাহলে গাড্ডা ধরে বার করে দেয়। আমি তো স্যালার খুলতে আপনার ফ্যাক্টরিতে চাকরি করতে আমরা আসি নাই, আপনার ফ্যাক্টরিতে দেহ ব্যবসা করতে আসি নাই, আমরা পরিশ্রম করে খাইতে আইছি। ছাদের উপর নিয়ে চিপাই হালাইয়া তারপরে একাম হয়। কিছু কিছু মা বোনে বলে আমরা স্যালার খুলতে গার্মেন্টসে চাকরি করতে নাই, আমরা আইছি আমাদের ঘামের পরিশ্রমের টাকা নিতে। আমরা পরিশ্রম করছি, পরিশ্রমের দাবি, পরিশ্রমের টাকা চাই। আপনার কাছে আমরা চাই না ওই সব কিছু। এই যে মা বোনদের ইজ্জত হরণের জন্য কারা বলছে? ফ্যাক্টরির কায়ম সাহেব, রেজা এরকমের বলে, মালিকের লোক সে। এই পদে কোনো সরকার পদক্ষেপ নেয় নাই, এরকমের সে দীর্ঘদিন তামায় এরকমের আরো কিছু ফ্যাক্টরি চালাইছে হ্যান্ড নির্যাতনে ভুক্তভোগী। তারপরে আইছে গোলেস্টারে আওয়ার পরে কুলসুম নামে এক পোলিং ম্যান তারা নির্যাতন করতে নিছে। ছাদের উপর নিয়ে চিপাই হালাইয়া তারপরে একাম হয়। তারা রেজা সাহেবরে বলা হয়েছে আপনার ফ্যাক্টরিতে কি গোলেস্টারের ফ্যাক্টরি বাচ্চা হলে কার নাম দিবেন? গোলেস্টারের নাম দিবেন না বাপের নাম কি গোলেস্টার হবে না নাম হবে? যে করছে বিয়া করছে তার নাম দিবেন, কোনটা করবেন? কয় যে বিয়া করছে তার নাম হইব কে? গোলেস্টারের নাম হইলেও সমস্যা নাই এবং তার নাম হইলেও সমস্যা নাই। তাহলে তো আপনার নামটাই আমি আগে দিই যে গোলেস্টারের নামে একটা বাচ্চা, বাবার নাম গোলেস্টার। তা উনি হাসে আমার কথা শুনে যে গোলেস্টারের নাম হইলো বাবা। নারী শ্রমিকরা কুদৃষ্টিতে পড়ছে কেন? নারী শ্রমিকের ঘরে ভাত নাই, যে খারাপ কাজ করবো সেই জায়গাও নাই, মা বোনের সেই জায়গায় যাইতে পারে না নির্যাতনের। বক্তব্য আমি রুমা ও শ্রমিক ফেডারেশনের জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট। আমি দীর্ঘদিন তামাদ গোলেস্টারে এরকমের নির্যাতন, মা বোন নির্যাতন হয়। মা বোনেরা দুঃখের চড়ে না খাইয়া রমজান মাসে তারা চিড়া খাইয়া রোজা রাখে, কেউ পানি খাইব, সেই পানিটাও মালিকে বন্ধ করছে রেজা। ফ্যাক্টরির মালিক রেজা, সে আমার ফ্যাক্টরিতে পানি চলবে না ওয়ার্কারের জন্য। ওয়ার্কারে রাত্রে ডিউটি করে, নাইট ডিউটি, পানিও পায় না তার ফ্যাক্টরিতে, সে পানিও দেয় না মা বোনেরা খাইতে। বাথরুম করতে বাথরুম দেয় না, তার ফ্যাক্টরিতে চাকরি করছে। যখনই তার টাকা যে চায় বেতনের টাকা, তারা টাকা দেওয়া হয় না, তারে বার করে দেওয়া হয়, গম করা হুমকি দেওয়া হয়। আমাদের এলাকার কালিয়া করে কিছু কিছু এলাকার মাস্তান ফিট করা হয়েছে, যে কিছু কথা কইলেই তারা গম করা হুমকি দেওয়া হয়, তারা বার করে হুমকি দেয়, ভিতরে নিয়ে নির্যাতন করে শারীরিক। এরকমের একটা মাইয়ারা নির্যাতন করছে, তার শরীরে হাত দিছে, তার প্রতিবাদ করছে কুলসুম নামে এক মাইয়া। সে একটা ফোল্ডিং ম্যান, সে বলছে কি যে আপনার ফ্যাক্টরিতে দেহ ব্যবসা করতে আসি নাই, আমরা পরিশ্রম করে খাইতে আইছি। তার দেহ নিয়ে কাজ করতে চাইছে, সে কাজে রাজি না, সে আমার দ্বারা অভিযোগ দিছে, সে মেয়েরা বাড়ি করে দেওয়া হয়েছে, তার বেতনও দেওয়া হয় না, তার কিছু দেওয়া হয় না, তার বাড়ি করে দিছে। মেয়ে যদি কান্নাকাটি করে বেতনটা চায়, কয় তোরা গম করে হালামু, আর নাইলে তুই বিক্রি হ। এবং এই কথা বলে রেজা, ডাইরেক্ট রেজা সাহেব বলে। রেজা নাকি মালিকের পরিচয় দেয়, সে মালিক এমডি, সে মানুষের কাছে এমডির পরিচয় দিয়া সে এই কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানে, অন্যান্য পুলিশ জানে। আমরা পুলিশের যে যে কর্মকর্তারা ওই জায়গায় আছে তাদেরকে সবাই জানানো হয়েছে যে এই মায়ের দিয়ে এই নির্যাতনে করার হুমকি দিয়েছে, এটা জানানো হচ্ছে। রেজাকে বলা হয়েছে, রেজা আর ফেরে না, রেজা এরকম নির্যাতন করে যায়।